মমতাজের একটা গান শুনে আমি চোখ দিয়ে পানি বের হয়েছে। গানটা গাবো? ৮০ তলায় মন ৮০ তলায় কি শের যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। ৮০ তলায় শের যদি হয় ৪০ সারে কি মন, আবার মনে মনে মিল না হলে মিলবে না ওজন। মানে বক্তার কথা আর শ্রোতার মন, এই দুইটা যদি এক না হয় তাহলে ওজন মিলবে? বেগম মমতাজ কাছে, বেগম মমতাজ নাম শুনছে? মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? মমতাজের কিন্তু সব গান খারাপ না, মাঝে মধ্যে দুই একটা ভালো গান গাছে। মমতাজের একটা গান শুনে আমি চোখ দিয়ে পানি বের হয়েছে। গানটা গাবো? বলবো না, অসুবিধা নেই। আরে কোরআনের মাহফিলে মমতাজের গান দেওয়া শুরু করলে জনগণ বুঝবে হুজুর কি শুরু করলো। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি? মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না, আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? খেয়াল করছেন? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের সাকাত যাবে দৌড়ে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? এই গানটা কিন্তু মমতাজ কছে, তোর এখন কে কছে? কিন্তু গানটা কোরআনের ভিতরে আছে। এখন দেখেন সব গান কি খারাপ? তাই আজকে বাউল আবুল সরকার ওই এমন এক গান গাছে ভাই, হায় হায়, প্রত্যেকটা আলেমের কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? এই বাউল ফাউল এরা আসলে বাংলাদেশের মুসলমানকে, যারা প্রকৃত মুসলমান তাদের কলিজায় আগুন ধরানোর কারণ কি সেটাও এই মুসলমান হয়ে মরার ভিতরে আছে। ইনশাআল্লাহ আপনারা সব কিছুই পাবেন। কারণ বর্তমান বাদ দিয়া, বর্তমানের সমাজ বাদ দিয়া, বর্তমান বাংলাদেশ বাদ দিয়া খালি আগেকার ওয়াজ করলে হবে না, সব সংমিশ্রণ করে ওয়াজ করা লাগবে। ঠিক কিনা বলেন? কোরআন কি কোনো এক যুগের কিতাব না সর্বযুগের কিতাব? হ্যাঁ, গল্প করে রাস্তা, এই পারি রাস্তা নাকি? এই পিছনে কাপড় পাড়তিছে, তা আপনাদের মাঝে মাঝে তো ফাঁকা দেখা যায়, এই যে ফাঁক ফাঁক দেখা যায়। একজন কি হলো? ফাঁকের মধ্যে সবচাইতে খুশি হয় শয়তান বসে, জানেন? ওই ফাঁকের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দিবে। এক নম্বর ওয়াসওয়াসা হলো খালি ওয়াজ শুনলে হবে করে আমল করা লাগবে, যা শুনছি চবাড়ির চাই, এরকম কথা মনের মধ্যে হয় কি হয় না? খালি ওয়াজ শুনলে কি হবে, আমল করা লাগবে না, চ যাই। এই ধোকাটা কিন্তু শয়তান আপনাকে দিবে। এই জন্য ফাঁকের মধ্যে শয়তান বসতে না দিয়ে আপনার দাঁড়ানো ভাইকে বসতে দেওয়ার জন্য আপনি আল্লাহর রাস্তার সামনে চাপে আসেন আর জিকির করেন, ইনশাল্লাহ ওয়াজ শুনবেন, অসুবিধা নেই। আমি কি ওয়াজ না বক্তা? অনেক লোক আমার চেহারার দিকে তাকা বলে হুজুর আজকে প্রথম দেখলাম, কিন্তু আজ থেকে 10 বছর ধরে আপনার ওয়াজ শুনতেছি। মানে আমাকে দেখেনি ঠিকই, কিন্তু ওয়াজ ঠিকই শুনতেছে। তার মানে বোঝা গেল মানে এমন বক্তা, সরাসরি ওয়াজ না শুনলেও ইউটিউবে মোবাইলে সব সময় আমার ওয়াজ শুনতেইছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই বক্তা সম্পর্কে আপনাদের কোনো টেনশন আছে? এই জন্য একটু চাপাই বসেন, শীতের দিন একটু চাপা চাপা বসেন, মহব্বত হবে ইনশাল্লাহ। শীতও লাগবে না, শয়তানও চান্স পাবে না। জিকির করেন আর যার সামনে, তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাকে জন্যই তো চাপাচ্ছি, খালি চায়া থাকে রে বারে, খালি চায়া থাকে। আরে ছেলে শোনো, আমাদের মতন বুড়া মানুষের ওয়াজ শোনা কোনো লাভ হবে না, যুবকদেরকে ওয়াজ শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে এমনি মিল। চামড়া ঢিল হলে মিল দিবি না? মিল অবশ্যই দিবে, যার তো আমার করার কিছুই নাই। এখন আল্লাহ ছাড়া উপায় নেই রে, উপায় নেই রে, উপায় নাই, আল্লাহ ছাড়া উপায় নেই।
এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো বান্দা বান্দি যখন দাঁড়াবে তখন আল্লাহ বলবে তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত যাও। তাহলে বলেন তো বুড়াকালে ভালো হয়ে এখন কাম আছে? কোনো কাম নেই। সরকারি চাকরি একটা বয়স লাগে, সব বয়সে কি সরকারি চাকরি পাওয়া যায়? তো আল্লাহর হুকুম পালন করারও একটা বয়স আছে, এই যুবক বয়স। তাই যুবকদের বলতেছি তোমরা বসো ইনশাআল্লাহ। এখন আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যই ওয়াজ। এখানে আল্লাহ বলেনি ইয়া আইয়ুহান নাস আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখন আমরা সকলে আল্লাহকে বিশ্বাস, যারা বলতেছেন না তারা কি করেন না? তাহলে জবান খুলে বলেন আমরা আল্লাহকে বিশ্বাস। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই বিশ্বাসটা কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। বিশ্বাসটা ব্যাখ্যা করতে গিয়ে রাসূল তিন কথা বললেন। একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? বর্তমান বাংলাদেশের পরিবেশে কি বাঁচান ফরজ? আমরা কিন্তু অনেকে বলি জীবন বাঁচান ফরজ। ভাই রে, জীবন বাঁচান ফরজ না। আপনি যতই চেষ্টা করেন আপনি কি জীবন বাঁচাবার পারবেন? খালেদা জিয়ার জন্য বহু দোয়া হচ্ছে, বহু চেষ্টা হচ্ছে, ডাক্তাররা কিন্তু বহু চেষ্টা করতেছে, কারণ সাধারণ মানুষ না তো। তিনবারের প্রধানমন্ত্রী, যাকে আমরা বলি মানবতার মা, দেশ নেত্রী, সে মরে যাক, এটাকে আমরা চাই? কিন্তু তারপরেও তো যাওয়া লাগবে ভাই, লাগবে না? কারণ যাওয়া লাগবে না। আপনি যতই চেষ্টা করেন, মাইকেল জ্যাকসন নামে একজন গায়ক ছিল, মাইকেল জ্যাকসন নাম শুনছেন? উনি 150 বছর বাঁচার জন্য 10টা ডাক্তার, বিশেষজ্ঞ 10টা ডাক্তার তিনি নিয়োগ দিয়েছিলেন যে আমি 150 বছর বাঁচবো, আমার প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার। তো ডাক্তাররা সবসময় তাকে চেক আপের মধ্যে রাখতো, কিন্তু 49 বছরেই মারা গেল। তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো তুমি বাঁচতে পারবা না, তবে তুমি একটু চেষ্টা করলে তোমার ইমানকে তুমি বাঁচাবার পারবা। আপনারা বলেন তো যেটা চেষ্টা করলে বাঁচান যায় আমরা সেটার পক্ষে, না বাঁচান যায় না তারই পক্ষে? জীবন তো বাঁচান যাবি না, কিন্তু ইমান বাঁচান যাবে, সে আলোচনায় হবে ইনশাআল্লাহ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে হবে। আমলের মাধ্যমে প্রকাশ ঘটাতে গেলে ইমান গ্রহণ করার পরে 1 নম্বর যে আমলটা, এই আমলটার নামই হলো নামাজ। মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ দোতলা। অনেকে আমার কাছে এসে বলে হুজুর আমাদের গ্রামে মসজিদ দোতলা করতেছে, আপনি কি দিবেন? তাই বললাম ভাইজান একতলাত লোক হচ্ছে না। কয় না হুজুর এত মুসল্লি বেড়ে গেছে যার কারণে আমরা দোতলা করবার চাচ্ছি। আমি বললাম তোমাদের মসজিদে আমি যাবো, অসুবিধা নেই। মসজিদে যায় মুয়াজ্জিনকে ডাক দেয়া, সবাইকে ডাক দিয়ে বললাম ভাইজান ফজরের নামাজের খবর কি? কারণ যেই নামাজ মসজিদে জামাতে না পড়লে মুনাফিক হওয়া লাগবে। ধরে এখন কি হওয়া লাগবে? যেই নামাজ মসজিদে না পড়লে মুনাফিক। আপনি বাড়িতে যদি ফজর পড়েন, এশার নামাজ পড়েন, এরপরেও আপনি মুনাফিক হবেন। এই 2 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে পড়াই লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? তো মুয়াজ্জিন খালি মসজিদের সভাপতি আর সেই দিকে তাকায়, টাকা লাভ নাই তো, এর আমার দোতলা করার জন্য টাকা লিফার গেছে। মুয়াজ্জিন বলে হুজুর এক কাতারই হয় না। আমি বললাম তাহলে জোহরের খবর কি? বলে কাজ কামের দিন তো সব আলু লাগাচ্ছে। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় হাট বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? কয় ফজরও যা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সেটাই বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। মানে রাগ করে বলতেছে যে সবার শেষে এসে আগে যায়।
ওদেরকে কিন্তু সেটারি মুসল্লি কয়নি, শালা কছে। ধরে কন কি কছে? তাও সেটারি ভাষা ভালো, শালা কছে। কিন্তু আল্লাহ কি কছে? আল্লাহ, আমার আল্লাহ বললেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মানে বইয়ের পেটে বাচ্চা আইছি তো, স্বামী এখন নিয়ত করছে, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি পীর সাহেবকে একসঙ্গে ভাত খিলাবো। পুত্র সন্তানের আশা কিন্তু আমিও করছিলাম, কিন্তু আল্লাহ পরপর 3টা মেয়ে দিছে, পুত্র দেয়নি। মাশাআল্লাহ, কে করলো 3টা দান না? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিছে। পরের বার চান্স দিছে, আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। পরের বার আবার বইয়ের পেটে যখন বাচ্চা আইছে, তখন রাগ করে কইছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানক একসঙ্গে ভাত খিলাবো। মানে রাগ হচ্ছে, বুঝলেন? পরপর 2টা মেয়ে হচ্ছে। আবার আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান দিছে। এখন চিন্তা করে দেখেন তো, 2 কন্যার পরে একটা ছেলে যখন মা কোলত পাচ্ছে, তখন মা বলতেছে, দিয়ে আল্লাহ বোঝে মন কাইলা নিতে কতক্ষণ, মান্যত পুরা করো। কারণ মান্যত পুরা করা হলো ওয়াজিব। এখন বাপ বলতেছে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পায়? বলে কোথায় শয়তান পাবা সেটা বুঝিলে মান্যত করলে কেন, নিয়ত করলে কেন? পুরা করো, না করলে কিন্তু তোমার জন্য ভাত হবে না। মনের দুঃখে লোকটা রাস্তাত ঘুরতেছে। একজন বলে, ভাই কি হয়েছে? বলে, আল্লাহ একটা পুত্র দিছে রে, কিন্তু বিপদ হলো শয়তানক নিয়ত করছি, ভাত খেলেন। আর শয়তান কোথায় ভাই? বল, শয়তানকে যদি পাওয়ার চাও, বাবার দরবারে যাও। কার দরবারে? শয়তানকে যদি পাওয়ার চাও, তাহলে বাবার দরবারে যাও। কারণ মাঝে মধ্যে আমি বাবার দরবারে যাই, আমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? জোরে করে আছে না? মুরিদেরা বসে আছে, চোখ বন্ধ করেছে। গোটা বাংলাদেশ অন্যায় সারখার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ভণ্ড তাদের চোখ খুলতেছে না। জোরে কোন কথা ঠিক কি না? এই চোখ বন্ধ করেছে। কিছুক্ষণ পরে যেই বলছে, সামনে 2 মুরিদ পড়ে গেছে। সাইড থেকে এক মুরিদ বলছে, বাবা এত জোরে ঝাঁকি মারলেন। বলে, তোর কাছে চোখ নাই? আমি চোখ বন্ধ করে দিই, কাবার ধারতে একটা মুরগি ঘুরতেছে, এখান থেকে ঝাঁকি দিয়ে মুরগি খেদালাম। মুরিদরা কয়, হাই রে বাবা, কোথায় কাবা? মানে পীরেরা যা কয় মুরিদেরা তাই বিশ্বাস করে। জোরে কর কথা ঠিক না? ওরা কোরআন হাদিস তো দেখে না। এক মুরিদ আমার কয়, হুজুর আমার পীর যা কবি তাই, কোরআন হাদিস বুঝি না, পীরে যা কবি তাই মানবি। যে বাবা আমার চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আপনারা বলেন তো কাবার ধারে মুরগি আছে? যদি কবিতরের কথা বলতো তাও হতো। আবাবিল পাখি কি কাবার ধারত থাকে না, উপর দিয়ে ওড়ে? উপর দিয়ে। আর কবিতর দেখবেন কাবার চত্বরে সবসময় কবিতর আছে না নাই? যারা গেছেন তারা ভালো জানেন। ওই এখন শয়তানের খোঁজে বাবার দরবারত গেছে। বাবা বলতেছে, কি জন্য আইসিস? বলে, শয়তানের খোঁজ। রাগ করে কয়, আমার কাছে মানুষ আসে আল্লাহর খোঁজে, আর তুই আইলি শয়তানের খোঁজে। তার মানে? বলে, আল্লাহ আমাকে একটা বেটা দিছে। এই তোর বেটা দিছে কি? নিয়ত করছি শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো। তা আমি বাবা থাকতে তুই শয়তান খাবার চাইছিস কেন? বলে, আপনার নিয়ত করছিলাম, কন্যা আছে। ইমামের নিয়ত করেছিলাম, আল্লাহ কন্যা দিছে। আর শয়তানকে নিয়ত করেছে, আল্লাহ একটা পুত্র দিছে। এখন কি করব? পীরের হাতে একটা লাঠি ছিল, মারছে বাড়ি। ওই পিটন খায় রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় ওই রাস্তা দিয়ে মসজিদের খতিব যাচ্ছে। এই যে খতিব বসে আছে। কোনটা খতিব? সবই খতিব। তো মসজিদের ইমাম বলতেছে, কে রে ভাই, মন খারাপ কেন? বলে, ভাই রে, কি এক বিপদে পড়ছি, নিয়ত করেছি পুত্র হলে শয়তানক ভাত খিলাবো, কিন্তু আল্লাহ পুত্র দিল ঠিকই, শয়তানক খুঁজে পাচ্ছি না। বাবার কাছে গেছিলাম, যে বাড়ি বাড়ছে
ইমাম বলতে, তুই পাগলা হয়েছিস? শয়তানকে খোঁজার জন্য বাবার কাছে যাওয়া লাগবে কেন? শয়তানকে যদি পাবার চাস, লাগাতার 3 জুম্মা মসজিদের বারান্দাত নামাজ পড়বি। তুই খেয়াল করে খালি দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসে আর সবার আগে কোন ব্যক্তি যায়। একই ব্যক্তি যদি এই নিয়মে 3 জুম্মায় আসে, তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোর মান্যত পুরা হবি। যা, লাগাতার কয় জুম্মা? 3 জুম্মা। তুই খালি বারান্দাত বসে দেখবি সবার শেষে কোন ব্যক্তি আসলো আর সবার আগে কোন ব্যক্তি গেল। একই ব্যক্তি যদি 3 জুম্মা এই কাম করে, তাহলে ওই শয়তান, ওকে এক সন্ধ্যা খাওয়ালি আল্লাহ তোর মান্যত পুরা করবি। যা। প্রথম জুম্মায় বারান্দায় বসে দেখে সবার শেষে আইছে ওর বাপের ছোট ভাই। বাপের ছোট ভাইকে আপনারা কি কন? আবার সবার শেষে ওই চাচাই চলে গেল। বাস্তা মনে মনে কয় 3 জুম্মা দেখার কথা কইছে, 1 জুম্মা তো হবে না। দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই সবার শেষে, আবার চাচাই সবার আগে। এখন ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। এবার বলতেছে, আল্লাহ আমি শয়তান দেখবার চাই, কিন্তু বাপের ভাই শয়তান হোক এটা দেখবার চাই না। আজকের দিনে আমার চাচা বাদ দেয় অন্য কেউ যেন আগে বের হয়। কিন্তু দোয়া কবুল হয় না, ওই চাচাই সবার আগে বের হয়ে গেল। এবার ভাসতে মনে মনে খুশি, আবার একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। এখন মান্যত পুরা করার জন্য চাচার বাড়িতে গেছে। চাচা, আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। যেই বলছে আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত, চাচা কান্দের বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না, আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি। ভাস্তা মনে মনে কয়, কি দেখা যায় দাওয়াত দিছি, আগে বলা যাবে না, আগে কাম হোক তারপরে বলবো। তোর কোন কথা ঠিক কি না? আগামী সোমবার, তোর কোন আগামী কি বার? সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সোমবার যাবে, কি করুন অবস্থা হবে কোরআন থেকে আমি আপনাদের দেখায় দিব। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আপাতত জুমার নামাজের নামাজে যাবো। তোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানকে রক্ষা করবার গেলে 1 নম্বর যে আমল, সে আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আল্লাহর নবী কঠোর হয়ে বলেছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এতগুলো হাদিস খোলাম, দুটা মিলা কোয়া লাগবে, বুঝলেন না? এটাও মাইক, এটা মাইক না? আচ্ছা, ঠিক আছে, দুটাই সাউন্ড সুন্দর হচ্ছে তো, কিন্তু এই ডিস্টার্ব করলো। এটা কার? তো বান্ধে দাও। না, এখানে রেখে দাও, যাও। থাকে, এটা ডিস্টার্ব করবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম উচ্চারণ হবে, প্রত্যেকবারই বক্তা বলার আগে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাজি আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আছে যে নবীর নাম শোনার পরে যে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ে না, ওই সবচাইতে বড় কৃপণ। যখনই নবীর নাম শুনবেন, বক্তা বলার আগেই বলবেন সাল্লাল্লাহু। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আপনি যেই দরুদ পড়লেন, ওই ফেরেশতা আপনার মুখের দরুদ নিয়ে চলে যাবে মদিনায়, আপনার নামে দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। দরুদ পড়ার ব্যাপারে কোনো আপত্তি, অলসতা করবেন? এখন আসেন, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? সবাই বলেন, ভয় করতে হবে কার? বর্তমান বাংলাদেশে আমরা ভয় করি কার?
আচ্ছা, আপনারা মাহফিল কমিটির কোনো লোক নাই, ওপারে ছেলে পেলে কথা বলে কেন? এই কোন মায়ের পেট থেকে বার হলো রে? কোন মায়ের পেট থেকে? আরে সব ওয়াজে হবে, রাস্তা দিয়ে যাবে, কথা বন্ধ করে যাওয়া লাগবে। যেখানে ওয়াজ হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এরপরেও যে ছেলেরা মুখে লাগাম দিবার পারে না, এদের জন্ম ঠিক মতো হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে জন্মের মধ্যে দোষ। কোরআনে আল্লাহ বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। কি এই আয়াতের বাংলা অর্থ কি? জারদ সন্তান। জোরে কোন কি সন্তান? এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য সেটা জানেন? ওলীদ বিন মুগিরা। মনে করে একজনের জন্য কোন আয়াত নাজিল হয়? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, আবুল সরকার হলো জারদ সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? আবুল সরকারের পক্ষে যারা কথা বলবে, ফরাদ মাজার সহ সবাই হলো অবৈধ সন্তান। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, দেখেন বন্ধ হয়ে গেছে। তাড়া না দিলে কাম হবে। আত্তাকুল্লাহ, খুব খেয়াল করেন। ভয় করতে হবে কার? এখন আপনাদের এলাকায়, আপনাদের থানার নাম কি? আক্কেলপুর মডেল মসজিদে আপনি জোহরের নামাজ আদায় করবেন সামনে কাতারে। নিয়ত আপনার খুবই ভালো, মডেল মসজিদ, জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে। কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতা আছে। এখন এই জুতা দরজাত রাখবেন আর সামনে কাতারে নামাজ পড়বেন, এই ঈমান কি আপনাদের আছে? সত্যি কথাটা বলেন ভাই। 2000 টাকার জুতা যখন পা থেকে খুলবেন, তখন আমার মন বলবে জুতা দরজা থুইয়া সামনে কাতারে গেলে জুতা থাকবে না। এখন আপনি কার ভয়ে, এই খুব খেয়াল করে শোনেন, কার ভয়ে জুতা হাতত নেবেন? আল্লাহর ভয় না চোরের ভয়? তো চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকতেছেন, দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পরে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চান। এমন সময় মসজিদের মুয়াজ্জিন আপনাকে প্রশ্ন করতেছে, ভাইজান আপনি কার ভয়ে ঢুকলেন? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহর ভয় যদি ঢোকেন তাহলে জুতা কেন? লোকটা বলতে চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হয় না। আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে কেবলমাত্র আল্লাহর ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে জারি করতে চায়, তাহলে মানুষের তৈরি আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআনের তাফসির শুনতে আইছেন, এই কোরআন খালি শোনার জন্যে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, দিবেন আপনারা স্লোগান? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। যাই বলবেন না, এ কোরআন তাকে সুপারিশ করবে না। এজন্য সবাই গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। মানে এখানে একজন ঘরে ঘরে কষে, এই ভাইবার করছে সংসদে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাছে, যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত ওই টাঙ্কির পানি উঠতেছে। ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় সাপ্লাই দিছে। বাসার লোকেরা ওই পাইপ দিয়ে পানি পায়, ওই পানি দিয়ে উজু করে, পানি দিয়ে গোসল করে, পানি পান করে। কিন্তু গভীর রাত্রে দেশীয় শত্রু বিদেশি শয়তান ওই টাঙ্কির ছাপনা খুলে একটা মরা মোষ ফেলে দিছে। ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতেছে, ওই মোষটা পচে পচে গলে গলে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। বাসার লোকেরা ওই পানি গ্লাসের মধ্যে নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এ কোরআন শরীফ পড়তেছে আর পাঠ করতেছে, পানি কি পাক? কারণ তুমি যতই কোরআন পড়ো ঘরের মধ্যে,
টাঙ্কির পানি পবিত্র হবে না। টাঙ্কির পানি পবিত্র করতে গেলে ওই টাঙ্কি আগে পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সেই টাঙ্কির নাম হলো সংসদ। জোরে বলেন, নাম কি? সংসদ যদি পবিত্র না হয়, আপনি গ্রামে গঞ্জে যতই কোরআনের ওয়াজ করেন কাম হবে না। এই জন্য আল কোরআনের আলো জাগা মতো জালো। সেই জায়গার নাম কি? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আত্তাকুল্লাহ কিন্তু আমি আপনাদের বলতেছি, আপনার বলেন তো, আপনাদের এই গ্রামে পর্দানিশী মেয়ে বেশি আল্লাহকে ভয় করে না বেপরদারা করে? বেপরদা আল্লাহ ভয় করে? আল্লাহ একজন আবার মারাত্মক কথা কথা, পর্দা আছে জানলাত। আপনারা তো ভালোবাসা শিখছেন এবারে। এই শোনেন, আত্তাকুল্লাহ বোঝানোর যে বলতেছি একটু খেয়াল করেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, সব সময় তো মনে হয় যে আমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এটা তো আমার মনে হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার বাবা বিশ্ব নবী বল আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবার সামনে চোখের পানি বের করে বলে, বাবা, তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। আত্তাকুল্লাহ থেকে আপনাদেরকে বলতেছি, একটু খেয়াল করবেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 5টার সময় আল্লাহর নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 5টার সময়। জোরে বলেন, কয় সময়? আপনারা যারা নামাজ পড়েন, আপনারা বলেন তো, যে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, এই সময় জোহরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল, ওই সময় আসরের নামাজ আল্লাহ কেন দিলেন? সূর্য অস্ত যাওয়ার পরে অল্প সময়ের মধ্যে যেই নামাজ পড়তে হবে, এই মাগরিবের নামাজ আল্লাহ কেন দিলেন? আর রাত একটু গাঢ় হলেই আল্লাহ এশার নামাজ দিলেন। এই যে 5টার সময় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন, বলেন তো এর কারণ আছে না নাই? কি কারণ? এটা হচ্ছে মরদ মানুষের কথা। মুখ বন্ধ করে থাকেন। জানেন? জোরে বলেন, জানি না। জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ওই 5টার সময় না দিয়া আল্লাহ যদি ফজরের নামাজ সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে দিত, সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পরে ফজরের নামাজ, আমাকে ফজর নামাজ লিয়া কোনো টেনশনই হতো না। কিন্তু এমন সময় দিয়েছে বাড়ি, ওই সময় খালি ঘুমিয়ে ধরে। ধরে কোন কথা ঠিক? আচ্ছা, ওই সময় না দেয়, 1 ঘন্টা পরে দেয়। কিন্তু ওই সময় আল্লাহ ফজর কেন দিলেন? মাগরিবের নামাজ আজান দেওয়ার কিছুক্ষণ পরে আকামত দিয়ে অল্প সময়ের মধ্যে নামাজ শেষ করা লাগবে। আপনি ফজরের আজান দিয়ে 8 ঘন্টা পরে নামাজ হয়, তাই হয় না ভাইজান? জোহরে আজান দিয়ে 15 মিনিট পরে হয়, আসরে আজান দিয়ে 15 মিনিট পরে হয়, এশার আজান দিলে 15 মিনিট পরে জামাত হয়। কিন্তু মাগরিবের পরে এখন যদি সবাই মনে করে 15 মিনিট পরে জামো, যায় দেখবে মসজিদ আছে, মুসল্লি নেই। হ্যাঁ, আপনার বলেন তো, মাগরিবের নামাজ আজানের পর পরই কেন নামাজ হয় জানেন? না জানলে বলবেন জানি না। এগুলো তো জানা লাগবে। জানা লাগবে না? এগুলো জানা লাগবে না? হ্যাঁ, এইগুলো আজকে আমি আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন যেটা বলতেছি, রাসূল বলেন, ফাতেমা, সারা বছর রোজা করা লাগবে না। সারা বছর রোজার দরকার নাই। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ রোজার হক আদায় করে দিবে। ও ফাতেমা, স্বামীর খেদমত করবা 3 নম্বর। কিন্তু স্বামীর খেদমত সব সময় করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অযথা খেদমত করতে যাবা। কারণ অতি ভক্তি, দেখবেন যে বউ আপনাকে অতি ভক্তি করতেছে, হঠাৎ
পাও টিপতেছে, মাথা টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দেওয়া, তাল পাকার বাতাস করতেছে, আপনি বুঝবেন সেদিন কিছু একটা কবি। গো এরকম ভক্তি করার কারণ কি? তোমার পায়ের তলে আমার জান্নাত, তো এই জন্যই ভক্তি করছি, অন্য কিছু না। এই পায়ের পাখার বাতাস করে। কিছুক্ষণ পরে দেখে বউ কাঁদতেছে। স্বামী কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, তুমি যখন বাইরে যাও এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলিজাত আগুন ধরে গেছে, এই কয় আর বাতাস করে। তুমি যদি বাপ মা হলে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। আমার যা ওয়াজ আছিল তোমাকে শুনালাম, এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী চিন্তা করে আদরের বউকে নিয়ে যদি সংসার করবার চাই তাহলে দরদের বাপ মাকে বাদ দেওয়া লাগবে, আর দরদের বাপ মাকে নিয়ে যদি আমি থাকতে চাই তাহলে আমার আদরের বউ বাপের বাড়িতে যাবে। আমি এখন কি করি? এমন সময় আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করব, আর তোমার জন্য সুন্দর আমল হলো ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলেন তো, বউ মরে গেলে বিয়ে করার সুযোগ আছে না নাই? বউ ছাড়া দিলে বউ পাওয়ার সুযোগ আছে না নাই? আর বাপ মা যদি মরে, এখন আপনারা বলেন তো কোনটা বাদ দিবেন? তখন আপনি নবী বলে আমার ওসিলায় সে জান্নাতে যাবে না, সে আমল করে জান্নাতে যাওয়ার চায়। আর আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পর্দা আমার মেয়ে কবুল করেছে, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। এই দোয়া করে নবী চলে গেলেন। কয়েকদিন পরে আল্লাহ নবীকে জানাচ্ছেন, হাবিব আপনার ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আপনার মেয়েকে একটা ডিগ্রি দিলাম, সে ডিগ্রি হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আপনার ফাতেমাই হবে জান্নাতি নারীদের নেত্রী। এই কথা নবী শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে এসে বলতেছে, মা তুমি জানো তোমার পর্দা আল্লাহ কবুল করে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। ফাতেমা তো সেই খুশির সংবাদ দিয়ে নবী যাচ্ছেন, যেই ঘর থেকে বাড়াচ্ছে ইতিমধ্যে আল্লাহ জানাচ্ছেন, হাবিব আপনার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু ফাতেমার আগেও আমি আল্লাহ একজন নারীকে জান্নাত দিব। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু নবী কই করে আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবি, সে ফাতেমার আগে আবার কে জান্নাত যাবে? আল্লাহ তাআলা নবীকে সব কিছু জানাই দিলেন। কিছুদিন পরে নবী ফাতেমার কাছে, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা হাসার কারণ? বলে, বাবা যেদিন আপনি বলেছেন আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে, সেদিন থেকে আমার মনে বড় আনন্দ। রাসূল বলে, ফাতেমা তোমাকে আনন্দের সংবাদ দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, ফাতেমা সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, বাবা কি বলেন? আমি যদি জান্নাতে নারীদের নেত্রী হই তাহলে আমার আগে কোন মেয়ে জান্নাতে যাবে? সেই মেয়ের নাম কি, সেই মেয়ের পরিচয় কি? রাসূল বললেন, সেই মেয়েটা হলো ওই যে একটা পাহাড় দেখতেছো, পাহাড়ের সামনে একটা জঙ্গল, জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই মাত্র নবী কইছেন কাঠুরিয়ার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা ওই কাঠুরার বউ সাধারণ কাঠুরার বউ কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কি আমল করে আমি বলতে পারবো না, তবে জানবার গেলে তুমি তদন্ত করে জানতে পারো। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, জামিলা জামিলা বলে ডাকতেছে। জামিলার দরজায় এসে বলতেছে, কে গো আপনি, আমার নাম কেমনে জানলেন? আমাকে জামিলা জামিলা বলে ডাকতেছেন। বলে, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে জামিলা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিল। ফাতেমা বলে, জামিলা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কি দরকার? দরজা খুললেই তো তোমার সঙ্গে আমার দেখা হবে। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো?
কারণ আমার স্বামী কাঠুরি এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের জন্য দরজা খুলবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। এটা কি ফকুন্নি? ফকুন্নি যদি ভিক্ষা চায়, আপনার বউ দরজা খোলে না? এ কথা কন, খোলে কি খোলে না? এক বাড়ি ফকুন্নি ভিক্ষা করবার গেছে, মা 4টা ভিক্ষা দাও, বেটার বউ বলতে 4 না 4 শের দেবো, 4 শের। ফকুন্নি কয়, সারাদিন ভিক্ষা 2 শেরই পাই না, তুমি আমাকে 4 শের দিবা? সাউর আমাকে গাল দেও, অন্য বাড়ি পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছে, তোমাকে 4 শের চাল দেবো, তুমি তখন কাউরে কয়ো না। ফকুন্নি বলতে আমার কি ঠেকা বলছে, 2 দিন ভিক্ষা করলে যে চাউল হয় না, তুমি একবার দিচ্ছে, আমার কি ঠেকা? 4 শের চাউল দিছে, ওই রাস্তাতে যাচ্ছে আর বলতেছে বেটার বউ রাগ করে আমাকে 4 শের চাউল দিল, আমি কাউরে কমো না, কাউরে কমো না। রাস্তার লোকেরা বলে, ফকুনির বেটে কি হয়েছে? বলে ওই বাড়ির বেটার বউ শাশুড়ির উপর রাগ করে আমাকে 4 শের চাল দিছে, বাবা আমি কাউরে কমো না। ওই যারে পাই তারিখ হয়, আমার কাউরে কমো না। চিন্তা করেন, একটা ঝোলার চাউল যেই ফকুনি সামলাবার পারে না, সেই ফকুনির জাতকে যদি বাংলাদেশ সামলাবার দেন, পারবি? কত বছর এই ফকুন্নিরা আমাকে শাসন করছে, ধরে করার কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধান দেখতে চাই না, মরদরাই হবে প্রধান, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। আর আমরা কত বছর নারীর তলে শুতি, মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা ফকুন্নির জন্য দরজা খোলা যাবে না স্বামীর হুকুম ছাড়া। আর ফাতেমা যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী, সেই নেত্রীকে জামিলা বলতেছে, আমার স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খুলতে বড় ভয় পাই। ওগো নবীর মেয়ে ফাতেমা, যদি আমার সঙ্গে আপনি দেখা করতে চান, তাহলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আমার স্বামীর হুকুম নিব, আগামীকাল আসা মাত্রই আমি দরজা খুলে দিব। ফাতেমার আগ্রহ বেড়ে গেছে। যেই মেয়ে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়ের বাড়ির মধ্যে কি আছে এটা আমাকে দেখাই লাগবে। ফাতেমা বললেন, জামিল আগামীকাল অবশ্যই আসবো, ইনশা। চলে গেলেন ফাতেমা। পরদিন বিকেলবেলা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ফাতেমার ছোট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়িয়ে বলতেছে, মা গতকাল আপনি কোথায় গেছিলেন? আমি খুঁজা খুঁজা বিকেলবেলা আপনারে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান হইলে বুঝান যাইতো, কিন্তু হোসাইনকে কেমনে বুঝাই? এখন হোসাইনকে সঙ্গে নিয়ে যখন জামিলার বাড়ির দরজায়, হোসাইন দরজায় গিয়ে একটা লাঠি দিয়ে বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল আপনি আইছিলেন, আজকেও আইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা, যে বাড়িতে আপনি গতকাল আইছেন আবার আজকেও আইছেন? আমার মা কেন যাবে? প্রয়োজন হলে দুনিয়ার সবাই আমার মায়ের কাছে আসবে, সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে, এই কারণেই কিন্তু হোসেন গরম হয়ে বলতেছে, মা গতকাল আইছিলেন, আজকেও আইছেন, এই ভাঙ্গা বাড়িতে কি আছে? এমন সময় ফাতেমার দরজায় গিয়ে বলেন, জামিলা তুমি কি আমার জন্য দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে চিৎকার দেয়, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকবার চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে, আপনি একজনকে সাথে নিয়ে আসবেন, তাকে নিয়ে তো আপনি ঢুকতে পারবেন না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা কখনো ভালো মেয়ে হবার পারে না। এ কথা হোসেন বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা নাকি তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি বলতেছো খারাপ মেয়ে, কিন্তু নানা কি কয়? সঙ্গে সঙ্গে হোসেন ফাতেমার হাত ধরে বলতেছে, মা তাহলে জাগাত ঘুরা লাভ কি? জাগা আর জাগা, আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা জাগার কথা বলছিল, শুনবেন? মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা প্রথম গাইছে দিনাজপুরে। তো ওই সময় দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, তো আপনি ভুল গাইতেছেন। আব্দুল আলিম বলল, তাহলে সত্যটা কি শুদ্ধটা কি? বলতেছে আপনাকে বলা লাগবে, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলেন। আব্দুল আলিম বলে, রে দুনিয়ার আলিমেরা শোনো, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি মদিনার মানুষটাকে হাত করতে পারে, মদিনার মানুষটার সুন্নাত যদি আমল করে, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত আল্লাহ তার হয়ে যায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মক্কা দামি না মদিনা দামি? সবাই চিন্তাত পড়ে গেছে, কোনটা কই? আরে পাগলা, মক্কা দামি হয়েছে কাবা ঘরের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘর খুলে দেখে 360টা মূর্তি। নবী থাকে যেখানে, আল্লাহ থাকে সেখানে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাইজান? নবী আর মক্কাত নাই, কাবা ঘর পর্যন্ত মূর্তি ঢুকেছে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন যদি না থাকে, মসজিদ ঝাড় দিবি কে? একদিন মুয়াজ্জিন এশার নামাজ পড়ে তালা দেয়নি, বুঝলেন? তালা না দিয়ে বাড়িতে গেছে। ফজরের নামাজ আযান দিবে, এসে দেখে মাইক নেই। মুয়াজ্জিন কয়, কে রে? আল্লাহর ঘর। প্রত্যেকটা লোকেরা বলে, এই মুয়াজ্জিন তুই চাবি দিস নি, দেখে তুই অবস্থা। মুয়াজ্জিন ভাই, আল্লাহর ঘর ভাই, আল্লাহর ঘর যতই হোক চাবি দেওয়ার দরকার আছে না নাই? তো মুসলমানেরা হচ্ছে আল্লাহর ঘরের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের উন্নয়ন করবার গেলে মুসলমানের দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আপনাদের আক্কেলপুরে এক মসজিদে আমি আসরে নামাজ পড়বার ঢুকা দেখি, টাইলসের উপরে খালি ধুলে। লোক দেখে, কে রে মসজিদ ভাই এত ধুলে কেন? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, তো অযথা ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন আমার জায়গা পরিষ্কার। মুয়াজ্জিন যেখানে নামাজ পড়ে গামছা 2 বাড়ি মারে, আল্লাহু আকবার নামাজ পড়ায়। আমি বললাম, মুয়াজ্জিন তাহলে ঝাড় দাও না? বলে, সেই দিন ঝাড় দেই যেদিন নামাজের দিন। আমি বললাম, মুয়াজ্জিন নামাজের দিন কোন দিন? আমাকে এলাকার লোক শুক্রবার নামাজের দিন কয়। হুজুর আপনাদের মনে আছে আগামী সোমবার চাচা ভাস্তার বাড়ি যাবে, মনে আছে? মারাত্মক ওয়াজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন হোসাইন মায়ের হাত ধরে নানার কাছে নিয়ে আইছে। নবী তখন ঘরের মধ্যে বসা অবস্থায় ছিলেন। ফাতেমা বলতেছেন, বাবা আমার কোনো দোষ নাই, আমি 2 দিন গেছি, প্রথম দিন গেছি স্বামী বাড়ি নাই বলে দরজা খোলে নাই, আজকে হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 দিন যাব। কোন আমলের কারণে? কাঠুরের জামিলা আমার আগে জান্নাতে হবে, এইটা আমাকে জানতেই হবে। কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে, এই হোসেন আমার সর্বনাশ করছে। হাত ধরে আপনার কাছে টেনে আনছে, বাবা আমার কোনো দোষ নেই। হোসেন মায়ের হাত ছাড়া দিয়ে নানার হাত ধরে বলে, নানা আর কি করো? আমার মাকে তুমি চিনো? আমি কোন মায়ের সন্তান তুমি জানো? সুবহানাল্লাহ বলেন না কেন? না না, তোমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নাই। আর আমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতে এদের নেত্রী হবে। তুমি সেই মাকে একটা কাঠুরের বউ জামিলার কাছে পাঠাইছো। ও না না, ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার মায়ের আগে আল্লাহ তাকে জান্নাত দিবে। এটা যতক্ষণ তুমি না বলবা, আমি হোসাইন তোমার হাত ছাড়বো। এই বলে নানার হাত এমন ভাবে ধরে বুকের মধ্যে চাপে ধরছে। নবী বলতেছে, আলী রে, কে রে আলী? হোসাইন যখন নানার হাত চাপে ধরছে, বেকাই দায়ী আলী ডাকতেছে। আলী দৌড়ে এসে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার ডাকেন কেন? বলে, তোর বেটা দেখতো কি হারে হাত ধরছে। এ হোসাইন হাত ছাড়া দে। হোসাইন বলতেছে, আব্বা আপনি জানেন নানা কি করছে? সাধারণ একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা আমার মা বাপ পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে এটা আমার নানা জানে না? আলী বলতেছে, আরো জোরে ধর। নবী বলে, কে রে? আমি তো ডাকলাম হাত খসানোর জন্য, আপনি জোরে ধরবার বলিস কেন? আলী বলতেছে, হুজুর আপনি জানেন না মেয়ে মানুষ,
আপনি পুরুষ মানুষক বলেন কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে, পুরুষের কোনো টেনশন নাই। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, এভাবে আপনি বলেন। কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো, পুরুষ মানুষ জান্নাত পালি হলো, আগে যাওয়ার পরে যাওয়া না, জান্নাত পালি হলো। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি, আপনি জানেন না। আপনি এটা কেন বলবার গেছেন যে জামিল আগে জান্নাতে যাবে? এটা শোনার পর থেকে কি শুরু হয়ে গেছে? আপনি যখন বলেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর ওবাদা ইবনুল জাররাহ। আপনি বলেন তো একটা সাহাবী মন খারাপ করছে? 1 নম্বর 2 নম্বর কি পালি হলো? সুবহানাল্লাহ করলেন। কিন্তু দেখেন কি অবস্থা হচ্ছে। আল্লাহ রাসূল বলে, আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার জন্য অনুমতি দিলাম। আনা মাদিনাতুল ইলমে পালি ও বাবুহা। রাসূল হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে খান সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী একদিন তোমাকে নিষেধ করেছিলাম, আজকে তোমার বলার জন্য হুকুম দিলাম। আলী বলতেছে, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। কোন আমলের কারণে কাঠুর এবং জামিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে এটা আমি জানি, এখন আমি বলতেছি আলহামদুলিল্লাহ। ফাতেমা দৌড়ে গিয়ে বলতেছে, আমার আগে জামিলা জান্নাতে যাবে এটা আপনি জানেন? তো জানেন তো বলেননি কেন? তোমরা বাপই নিষেধ করছে, আমি সংসারে গন্ডগোল করবো। কিন্তু আজকে যখন বলার হুকুম দিছে তাহলে শোনো। হযরত আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কান্না শুরু করে দিলে? আমি আলী বললাম, ফাতেমা কি জন্য কান্দ? তুমি তখন বললা, হাসান হোসেন না খায়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার বায়না ধরবে। ওগো স্বামী, গোটা বাড়ি খুঁজে দেখি খাওয়ার কিছুই নাই, আপনার পকেট হাতায় দেখলাম একটাও টাকা নেই। এখন আপনি কি করবেন? আপনি বাবা কষ্ট নাই, কিন্তু মায়ের বড় কষ্ট। আমার হাসান হোসেন চেতন পায়ে যখন বায়না ধরবে তখন কি সামনে দিব? এই কারণে একটা ওন্না আমার ছিল, এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম। এই ওন্না বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেন জন্য খাবার নিয়ে আসবেন। আলী বলেন, ফাতেমা তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, জামার পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু আমার মন বলতেছে, আলী ওন্না বিক্রি করবার যদি চাও, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী এই ওন্নাটা কার, আর তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনার বলেন তো, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই সবল না দুর্বল? ভাত খাওয়ার সময় স্বামী খালি বলতেছে, হতে হতেই হলো না, হতে হতে। বউ কয়, কি হয়েছে গো? বলে, আমার জমির ধারে এক জমি বাড়াছে গো, 80,000 টাকা দাম নিবি, আমার 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সবিরিন, ধৈর্য ধরেন, এই বছর হয় না, আগামী বছর হবে। স্বামী কয়, তোর বাপের জমি, যা আমার জন্য 1 বছর থুবি।